আসন্ন সংসদ নির্বাচন নিয়ে মনোনয়ন ইস্যুতে আপিল শুনানির ইস্যু নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 4 শতাধিক। শেষ দিনে উত্তেজনা। আপিল শুনানির শেষ দিনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীর মনোনয়ন নিয়ে রায়ের দিন ধার্য ছিল। এবার মোট 2568 মনোনয়নপত্র জমা পড়েছিল। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়। মোট 645টি আপিল নির্বাচন কমিশনে জমা পড়ে। মতবিনিময় সভায় তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় তারেক রহমান। নির্বাচনে এর অপব্যবহার নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, ভিডিওগুলো এআই দিয়ে তৈরি, অপপ্রচার চলছে, ব্যবস্থা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই ব্যবহার করে অপপ্রচার। দেশে ইন্টারনেট গ্রাহক প্রায় 12.99 কোটি, ফেসবুক ব্যবহারকারী 4.5 কোটির বেশি, টিকটক ব্যবহারকারী 1.5 থেকে 1.80 কোটি, ইউটিউব ব্যবহারকারী 3.5 কোটির মতো। এআই ব্যবহার করে বিভ্রান্তিকর পক্ষপাতমূলক কন্টেন্ট তৈরি ও প্রচার নিষিদ্ধ, তবে তা শুধু কাগজে কলমে। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে পোস্টাল ব্যালট ইস্যুতে। কারাগারে ভোটে আগ্রহী 6240 বন্দী, নিবন্ধন করেনি 78,000। 75 কারাগারে মোট বন্দী 84,400। নিবন্ধনের পর জামিনে মুক্ত 320 জন। ভোট দিতে তাদের আবার কারাগারে ফিরতে হবে। 3 কারণে নিবন্ধন কম বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। আগামী সংসদ নির্বাচন নিয়ে দলগুলো এবং নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, সব দলের চাপের মুখে ইসি প্রশাসন, পরস্পরকে দায়ী করছে বিএনপি ও জামায়াত। তারেক রহমানের সমান নিরাপত্তা জামায়াতের আমিরের জন্য দাবি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এনসিপির সংবাদ সম্মেলন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, নির্বাচনে না যাওয়ার হুঁশিয়ারি এনসিপির, বিএনপির প্রতি কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আপিল নিষ্পত্তি শেষ ইসিতে। 24 দ্বৈত নাগরিকের 21 জনই বহাল। কায়কোবাদের সিদ্ধান্ত অপেক্ষমান। 2 জনের প্রার্থিতা বাতিল। আইন পারমিট করা ঋণখেলাপিদের মনে কষ্ট দিয়ে ছাড় দিয়েছি। ইসি সানাউল্লাহ। মনোনয়নপত্র বৈধ করলাম, মানুষ হিসেবে বলছি, ব্যাংকের টাকা ঋণ দিয়ে দিয়েন। ইসি আব্দুর রহমানুল মাসউদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ 90তম জন্মবার্ষিকী। ইসলামপন্থী দলগুলোর অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, ইসলামপন্থীদের ভোট এখন 3 বাক্সে। হোঁচট খেল জামায়াত, বাড়তি সুযোগ পাবে বিএনপি। শেষ মুহূর্তে এসে ব্যর্থ ওয়ান বক্স পলিসি। প্রাথমিক শিক্ষার অপচয় ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, 45,000 কোটির অপচয় প্রকল্প। প্রাথমিক শিক্ষা আগেরটি শেষ না করে বড় বরাদ্দের আরেক প্রশ্নবিদ্ধ প্রকল্প। শিক্ষার মান বাড়ানোর চেয়ে অবকাঠামো নির্মাণে বেশি মনোযোগ। এত বড় কর্মসূচি নেওয়া হচ্ছে অথচ হয়নি সম্ভাব্যতা যাচাই। তড়িঘড়ি করে শেষ সময়ে ঢোকানো হয়েছে সংশোধিত এডিপিতে। রাজস্ব আয়দের অবস্থা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে, ব্যবসা মন্দা, মানুষের আয় কম, রাজস্ব ঘাটতি 46,000 কোটি। দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে। দ্বৈত নাগরিকত্বের ফাঁড়া কাটল অধিকাংশ প্রার্থীর। 24 জনের প্রার্থিতা বহাল। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। সাইবার সন্ত্রাসে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, সাইবার সন্ত্রাসের কবলে উদীয়মান নারী নেত্রীরা। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, পোস্টাল ব্যালট ইস্যুতে। 6 লাখ সরকারি চাকুরি দেবেন পোস্টাল ভোট। ত্রয়োদশ সংসদ নির্বাচন। মোট রেজিস্ট্রেশন 7,61,136 জনের। এর মধ্যে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত 1,69,000 জন। আবেদন করেছেন আনসার বিডিপির 10,010 সদস্য। রেজিস্ট্রেশন করেছেন 6,000 কারাবন্দী। রাজনৈতিক দলগুলোর প্রচার নিয়ে দৈনিক আজকের পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, বদলে যাওয়া হিসাব মিলাতে কৌশলী প্রচারে দলগুলো। নির্বাচনে জিততে হলে ভোটারের মন জয় করতেই হবে। এই কাজে নিজেদের আদর্শ অবস্থান সামনে রেখে কৌশল ঠিক করে দলগুলো। প্রচারে ভিন্নতা ও নতুনত্ব থাকে নজরে। অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপটে এবার নির্বাচনেও তাই নিজেদের মতো করে কৌশল ঠিক করে প্রচার শুরুর প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি।